নমস্কার, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে উপস্থিত হয়েছে। আগের দিন আমরা শিখেছি যে ডু ভার্বটাকে আমরা কখন কিভাবে ইউজ করব। আজকে আমরা শিখবো ক্যান ভার্বটাকে আমরা কিভাবে ইউজ করব। ক্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভার্ব হিসেবে আমরা ইউজ করি। ক্যান কিন্তু মেন ভার্ব নয়। তোমাদের যেমন ভাবে শিখিয়েছি যে সেন্টেন্স তৈরি করতে গেলে একটা সাবজেক্ট লাগে এবং তার সঙ্গে একটা মেন ভার্ব লাগে, সেই ক্ষেত্রে ক্যান কিন্তু মেন ভার্ব নয়। তাহলে ক্যানটা কি? ক্যানটা একটা সাপোর্টিং ভার্ব। এবং ক্যানটা কোন ক্ষেত্রে ব্যবহার করি সেটা হচ্ছে আমরা বাংলায় যখন পারা কথাটা বলি, আমি কোনো কিছু করতে পারি, তখন আমরা ক্যান কথাটা ইউজ করব। এবং এই যে সাপোর্টিং ভার্বটা দিয়ে মেন ভার্বের সঙ্গে যুক্ত করব, এই যে ক্যান তার পাস্ট টেন্স কুড কখন ক্যান নট হয়ে যাচ্ছে, সমস্ত বিষয়গুলোকে কিন্তু আমরা খুব ভালোভাবে আজকের এই ভিডিওটাতে বুঝবো। এবং অবশ্যই তোমাদেরকে বলবো এই ক্যান কথাটা বা কুড কথাটা, এই যে বিষয়গুলো, এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব, অর্থাৎ এটার একটা পোশাকি নাম অক্সিলারি ভার্ব। আমরা আপাতত এটাকে সাপোর্টিং ভার্ব এই হিসেবেই কিন্তু শিখতে পারি। সুতরাং দেরি না করে চলো একদম মেন ভিডিওতে চলে যাই। আজকে আমরা শিখবো ক্যান কথাটা এবং কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ক্যান ভার্বটাকে, এবং কোন সময় আমরা কিভাবে ব্যবহার করব সবটাই আমরা শিখবো। অবশ্যই তার আগে এই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অনেক অনেক শেয়ার করো, যাতে সবাই আমরা ইংরেজি শিখতে পারি, ইংরেজির উপর থেকে ভয়টা আমাদের কেটে যায়। ক্যান কথাটা আমরা আগেই তোমাদের বললাম যে পারি বা পারে বা পারতো, এই বিষয়গুলোতে ক্যান কথাটা আমরা ইউজ করব। কিন্তু পারতো বললাম যে পারতো কথাটা, এই বলছি যে আগে পারতো, এখন আর পারে কিনা জানা নেই। এই যে আগে সে পারতো, এই কথাটাতে কিন্তু কুড কথাটা হয়ে যাবে। অর্থাৎ ক্যান যদি আমি প্রেজেন্ট টেন্সে ইউজ করি, তার পাস্ট টেন্স কিন্তু কুড হিসাবে ব্যবহার করব। একদম সহজ হিসেব, ক্যানটা আমরা ব্যবহার করছি প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স তৈরি করার সময়, অর্থাৎ যেটা এখন হয়, প্রতিদিন এখন হয়। আই ক্যান টিচ ইংলিশ, আমি ইংরেজি পড়াতে পারি। আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। অর্থাৎ সেখানে তোমরা দেখো টিচ কথাটা বা প্লে কথাটা, এই কথাগুলো কিন্তু এই সেন্টেন্সের মধ্যে, এই যে ওয়ার্ড গুলো টিচ বা প্লে, এগুলো কিন্তু মেন ভার্ব। অর্থাৎ আমি যদি এখানে সাবজেক্ট হই বা সে যদি সাবজেক্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে কোন কাজটা মেন কাজ, ক্যানটা মেন কাজ না, ক্যানটা কিন্তু মেন কাজ নয়। সাবজেক্টের মেন কাজ কিন্তু পড়ানো বা খেলা। সুতরাং সেটাকে কিন্তু সাবজেক্টের পরেই আমরা বসাবো। আমরা যেমন ভাবে শিখেছিলাম, প্রথমে সাবজেক্ট আসবে, তারপর তার ভার্বটাকে আমরা বসাবো। কিন্তু এই ক্যান কথাটা মাঝখানে ইউজ করছি, যে আই ক্যান টিচ বা আই ক্যান প্লে, এই যে বিষয়গুলো, বা হি ক্যান প্লে, এই যে বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে আমরা একটা সাপোর্টিং ভার্ব আনছি। কোন সেন্সে আনছি? আমরা যখন বাংলায় বলতে চাইছি যে আমি এটা পারি বা সে এটা পারে করতে। হি ক্যান সিং ভেরি ওয়েল, এই যে সেন্টেন্সটা তৈরি করলাম আমরা, হিটা প্রোনাউন অর্থাৎ সাবজেক্ট হিসেবে হি বসাচ্ছি, তারপর ক্যানটা আমরা বসাচ্ছি অক্সিলারি ভার্ব হিসেবে বা সাপোর্টিং ভার্ব হিসেবে, তারপরেই চলে যাচ্ছি মেইন ভার্বে। সিং মানে গান করতে পারে, সে গান করতে পারে, তার মাঝখানে আমরা এই যে পারে বলছি, সেইটা বোঝানোর জন্য আমাদের একদম ক্যান কথাটা ইউজ করতে হচ্ছে। আমরা যদি বলি যে সে গান করে, তাহলে সে কি, এই ইংলিশটা কি হবে? হি সিংস। একদম সিম্পল হয়ে গেল বিষয়টা। কিন্তু আমরা যখন ক্যান কথাটা ইউজ করছি, তখন কিন্তু আর সিংস কথাটা দিতে হচ্ছে না। অর্থাৎ এই যে হি ক্যান সিংস এটা দিতে হচ্ছে না, তখন কিন্তু হি ক্যান সিং এটা দিলেই আমাদের হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা সাপোর্টিং ভার্ব ইউজ করব, অর্থাৎ একদম সরাসরি ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো প্রত্যেকটাই যখন ইউজ করব, তখন কিন্তু তার সঙ্গে এই যে মেন ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হওয়া, সেটা হবে না। অর্থাৎ একদম মেন ভার্বটাকে যখন আমরা ইউজ করছি সিম্পল প্রেজেন্ট টেন্সে, তখন ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হবে। কিন্তু যখন আমরা সাপোর্টিং ভার্ব দিয়ে মেন ভার্ব ইউজ করছি, তখন আর ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হওয়ার যে বিষয়টা, সেটা থাকছে না। সুতরাং বোঝা গেল, সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন আমরা সেন্টেন্স তৈরি করছি এবং সেখানে সেন্সটা থাকছে যে পারি বা পারে, এই ধরনের সেন্টেন্স গুলো তৈরি করতে গেলে ক্যান কথাটাকে আমাকে আনতে হবে মেন ভার্ব ব্যবহার করার ঠিক আগে। এবার আমি যদি চলে যাই ক্যান নট অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স, তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন লিখবো তখন ক্যান নট হয়ে যাবে নেগেটিভ। অর্থাৎ আমরা আগের দিন যেমন শিখিয়েছিলাম, ডু থাকলে ডু নট হয়ে যায় বা ডোন্ট হয়ে যায়। ডোন্ট, ডু নট এই কথাটা ছোট ভাবে বলতে গেলে ডোন্ট স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, ঠিক তেমন ভাবে ক্যান নট এই কথাটা যখন আমরা নেগেটিভ করব, তখন আমরা ক্যান নট ইউজ করব। আই ক্যানট সিং ভেরি ওয়েল, আমি খুব ভালো গান গাইতে পারি না। এই যে পারি না,
অর্থাৎ পারি বলতে গেলে ক্যান, পারি না বলতে গেলে ক্যান নট। এই হচ্ছে সহজ বিষয়, সেটাকেই আমরা একদম অ্যাপোস্ট্রফি দিয়ে কিন্তু লিখি বিভিন্ন সময়, কিংবা স্পোকেন ইংলিশের সময় কান্ট কথাটা উচ্চারণ করি। আই কান্ট সিং ভেরি ওয়েল, এই কথাটা যেমন আমরা উচ্চারণ করি সেটার মানে আই ক্যান নট সিং ভেরি ওয়েল, এই হচ্ছে বিষয়। সুতরাং সম্পূর্ণ ক্যান কোথায়, ক্যান নট কোথায় সেটা বোঝা গেল। এর পরবর্তীতে আমরা আসছি যে কুড এবং কুড নট, এই দুটো বিষয় একদম সিম্পল। যেটা ক্যান এবং ক্যান নট শিখলাম সেটারই পাস্ট ফর্মে যখন আমরা সেন্টেন্স তৈরি করতে যাচ্ছি তখন আমাদেরকে করতে হবে কুড, অর্থাৎ আমি আগে পারতাম, আই কুড সিং ভেরি ওয়েল, আমি আগে গান গাইতে পারতাম খুব ভালো, এই যে বিষয়টা বোঝানোর জন্য আই কুড হয়ে যাচ্ছে। এবং তাছাড়া আমি আগে পারতাম না, এখন হয়তো পারি, সেটা বোঝানোর ক্ষেত্রে আই কুড নট সিং ভেরি ওয়েল বাট নাও আই ক্যান, অর্থাৎ আমি আগে খুব ভালো পারতাম না, এখন আমি পারি, এই যে সেন্সটা বোঝানোর জন্য কুড নট ব্যবহার করছি। সুতরাং দুটো জিনিস এক্ষেত্রে মাথায় রাখতে হবে, ক্যান মানে পারা, কুড মানেও পারা, অর্থাৎ পাস্ট টেন্সে পারতাম সেটার মানে পারা, এই কুড একদম, এবং এখন পারি সেটার মানে ক্যান। ক্যান নট মানে কান্ট হয়ে যেতে পারে, সেটা ক্যান নটও হয়ে যেতে পারে, সেটার মানে হচ্ছে পারি না বা পারে না, এবং কুড নট মানে পারতো না বা পারতাম না, এই হচ্ছে বিষয়। এছাড়া আমাদের আরেকটা কি বিষয় মাথায় রাখতে হবে, এই যে নট কথাটা ইউজ করছি সেটা কিন্তু আমরা মেইন ভার্বের সঙ্গে ইউজ করব না, আমরা কিন্তু ইউজ করব একদম ক্যান এর সঙ্গে, অর্থাৎ নেগেটিভ যখন বানাতে হবে আমাদের, তখন যেমন আমরা ডু এর সঙ্গে ডু নট ব্যবহার করি। আমরা যেমন শিখিয়েছিলাম আই ডু নট গো টু স্কুল, সেই হিসেবে আমি স্কুলে যাই না বলতে গেলে আই ডু নট, অর্থাৎ নটটা নেগেটিভ ওয়ার্ডটা ডু এর পরে বসে, ঠিক যেমন আগের ভিডিওতে শিখিয়েছিলাম, ঠিক তেমন ভাবেই ক্যান এর পরে বসবে হচ্ছে নটটা। আই ক্যানট সিং ভেরি ওয়েল, আই ক্যানট টিচ ম্যাথামেটিক্স, আই ক্যানট সুইম, এই ধরনের যে সেন্টেন্স গুলো সেগুলো কিন্তু ক্যান এর পরেই নটটা বসবে। সুতরাং এই দুটো জিনিস মাথায় রাখলেই কিন্তু একদম ক্যানের যে প্রবলেম, কুডের যে প্রবলেম, এগুলো নিয়ে বহু সময় আমরা দেখতে পাই সমস্যা তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে। ক্যান নট বা কান্ট কথাটা দেখলেই একদম একটা থমকে যায় তারা বিভিন্ন সময় যে কোথায় ইউজ হচ্ছে। এবং কুডন্ট, এই যে কুডন্ট কথাটা, সেটার ক্ষেত্রেও কিন্তু বানানটা বদলে যাচ্ছে একটু, সিও ইউএল ডি, এটা যদি কুড বানান হয় তাহলে সিও ইউএল ডি এন অ্যাপোস্ট্রফি দিয়ে এস, এই ও যে কথাটা ক্যান নট, নটের যে ওটা সেটা আর হবে না, তার জায়গায় একটা অ্যাপোস্ট্রফি হবে। এবং কান্ট কথাটার ক্ষেত্রেও সিএএন অ্যাপোস্ট্রফি দিয়ে টি, ওটা হবে না। সুতরাং এইগুলো মাথায় রাখলেই কিন্তু ঝরঝরে ভাবে আমরা ক্যান নট, কুড নট যা ইচ্ছা ইউজ করতে পারবো। এবং যদি কেউ জিজ্ঞেস করে এই যে ক্যান ইউজ করছো যে তুমি, এটা কি ভার্ব বলতে পারবে, এটা তো মেন ভার্ব নয়, তাহলে কি ভার্ব, এটাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইংলিশে কিন্তু একদম চিহ্নিত করব। আমরা আপাতত বোঝার জন্য সাপোর্টিং ভার্ব বুঝলাম, একদম মেন ভার্বকে যে সাপোর্ট করছে সেটা হিসেবে ক্যান বা কুড আমরা এই সাপোর্টিং ভার্ব হিসেবে বুঝলাম বিষয়টা, কিন্তু এটার যে পোশাকি নাম সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। বোঝা গেল? আপাতত এই পর্যন্তই রাখলাম। কি বুঝতে পারছো না তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ছোট 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 ভাবে যদি আমরা এগোতে থাকি তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাব ইংলিশে। এর পরবর্তীতে আমরা টেন্স নিয়ে আলোচনা করব, প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, আর্টিকেল নিয়ে আলোচনা করব, বহু জিনিসপত্র আছে, ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন আছে। তাই জন্য অবশ্যই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করো। তোমাদের পরিচিত মহলে যাদের ইংরেজি শেখার ইচ্ছা, সহজভাবে বাড়িতে বসে ইংরেজি শেখাটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই সম্ভব। অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ছড়িয়ে দাও। যে কোনো সোশ্যাল মাধ্যমে তোমরা যেখানেই ইউজ করো না কেন, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, ফেসবুক হতে পারে, যে কোনো জায়গায় তোমার যদি কোনো পরিচিত বন্ধু বান্ধব, পরিচিত যে কেউ এটার থেকে দেখে একটু সুবিধা হয় তাহলে অবশ্যই আমরা কিন্তু সবাই আনন্দিত হবে এবং তারা উপকৃত হবে। ধন্যবাদ আজকের মতন, পরে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।